বলতে লেগেছে, আমার আল্লাহ আমার এই সাহাবীর রক্তটা জালিমদের জন্য হারাম করে দেবেন আল্লাহ, আমার এই সাহাবীটাকে কোন জালিম যেন আঘাত না করতে পারে। সাহাবী কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় বাসনা ছিল আমি শহীদ হব। আল্লাহ নবী বলেছেন, সাহাবী রে, তুমি শহীদের দরজা পাবে, কিন্তু এই জমিনে কোনো ক্ষমতা নাই তোমাকে শহীদ করতে পারবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী পরবর্তীতে জ্বর বিমার হয়েছিল, জ্বর বিমার ইন্তেকাল করেছিল। কেউ যদি জ্বর বিমার ইন্তেকাল করে, সে যদি মুমিন না হয়, আল্লাহ তাকেও শহীদের দরজা দান করে। কিন্তু লড়াইয়ের ময়দানে অনেক চেষ্টা করেছিল ওনাকে কতল করা, কিন্তু আমার নবীর দোয়া মিস হয় না, কেউ ওনাকে কতল করতে পারেনি। এই বলে দিয়ে যায়, পাখির পক্ষে যাবো, নবীর পক্ষে যাবো, আল্লাহ নবীর পক্ষে যাবো। নবী আমার তাইফের জমিনে কত কষ্ট করলে, আল্লাহ নবী অজ্ঞান হয়ে তাইফের জমিনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ভেবে দেখে যার সুন্নাত, যার কথাটা কোনো দিন ইসলাম, যার আদর্শটা কোনো শরিয়াত, সেই নবী তাইফের জমিনে হকের জন্য কথা বলতে গিয়ে জালিম শাসকের কাছে মার খেয়েছে, অত্যাচারীদের কাছে মার খেয়েছে। তুমি আমি কোথাকারকে, তোমার আমার উপরে জুলুম হবে না, তোমার আমার নামে বদনাম হবে না, তোমার আমার নামে মিথ্যা অত্যাচার কেস হবে না। কেন মনে করো এটা যদি হয় তুমি নিজেকে ধন্য মনে করো? যাক, সাহাবাদের কাতারে আমার নামটা রয়েছে, সাহাবাদের পিছনে হয়তো জান্নাতটা পাওয়া যাবে, এই আশা দিনের মধ্যে ভরে রেখে দাও। আল্লাহ তাকে কখনো নিরাশ করবে না, যে আল্লাহর জন্য নবীর জন্য হকের পক্ষে এগিয়ে যায়। এই যুবক চেতনা বলছিলাম, আল্লাহ নবী অন্তরে পড়ে রইলে যে নবীকে দেখবে, যে নবীকে তুলবে, এমন সময় আল্লাহ ফেরেশতাদের মধ্যে কাঁদাকাটি শুরু হয়ে গেল। আমার নবী অজ্ঞানে রক্তাক্ত মেঘে পড়ে রয়েছে, সাহাবা আলাম করে ফেরেশতারা কাঁদতে লাগে। ফেরেশতাদের মধ্যে থেকে হযরত জিবরাইল বলেই ফেললেন, ও রব্বি আল্লাহ, যা খেনা বানালে কিছুই বানাতেন না, তিনি আজকে জালিমদের হাতে আক্রান্ত হয়ে রক্তাক্ত হয়ে পড়ে আছে। আল্লাহ, আপনি কেন সবর করে আছেন? আল্লাহ, আল্লাহ আপনি কেন ধৈর্য ধরে আছেন? আল্লাহ, আল্লাহ আপনি আযাব দিয়ে আল্লাহ তায়েফবাসীকে ধ্বংস করে দেন। আল্লাহ, আমার আল্লাহ পাক ওই সময় জিবরাইলকে বলেছিল, জিবরাইল রে, তুমি যদি এটা চাও নিয়ে যাও, পাহাড় চালক ফেরেশতাকে সাথে করে নিয়ে যাও, দুদিক থেকে দুটো পাহাড়কে নিয়ে তায়েফবাসীকে বিছখানে চেপে মেরে দাও, তবে মারার আগে একবার আমার বন্ধুকে পারমিশনটা নিয়ে নাও, কারণ আমি আল্লাহ আমার বন্ধু যাতে রাজি, আমি আল্লাহ তাদের রাজি। এ জিবরাইল কেন সবর করে আছে? ওখানে গেলে উত্তর পেয়ে যাবি। জিবরাইল ফেরেশতা নিয়ে চলে এলো, টানা দিয়ে রাসূলুল্লাহ রক্তগুলোকে, পাথরগুলোকে পরিষ্কার করতে লেগেছে। আল্লাহ নবী হুঁশটা ফিরে বসে পড়ল, জিবরাইল সালাম দিল, গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, পুরো আসমানে ফেরেশতারা আজকে কাঁদতে লেগেছে। ফেরেশতারা দুবার কেঁদেছিল। একবার যখন ইব্রাহিম নবী আল্লাহর প্রেমী নিজের বাচ্চাকে জবাই করছিল, ওই সময় ফেরেশতারা কেঁদেছিল, ও আল্লাহ, আমরা তো মানুষ তৈরি করতে বারণ করেছিলাম, মানুষরা যে তোমাকে কত ভালোবাসে। ইব্রাহিমকে দেখে আজ প্রমাণ হয়ে গেল যে নিজের বাচ্চাকে তোমার প্রেমী জবাই করে দিল। ফেরেশতারা ওই সময় বলেছিল, হযরত জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি পাঁচজন ফেরেশতা নিয়ে এসেছি, আল্লাহ ইজাজত দিয়ে দিয়েছে, শুধু একবার আপনার ইশারা চাই, এই দুই পাকে নিয়ে যে তায়েফবাসীর উপরে চেপিয়ে দেব, বা দুটোকে এক জায়গায় করে তায়েফবাসীদেরকে মেরে দেব। যখনই জিবরাইলের এই কথা শুনেছে, রহমতের নবী, আমার তোমার নবী সঙ্গে
সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গিয়ে কাঁদে আর বলে আল্লাহ আল্লাহ এদেরকে মাফ করে দিন আল্লাহ আল্লাহ এদেরকে ক্ষমা করে দিন আল্লাহ আল্লাহ এরা আমাকে চেনে না এরা যদি আমাকে চিনত আল্লাহ আমাকে এইভাবে এরা মারত না এরা আমাকে চিনত যদি এইভাবে এরা আমাকে জুলুম করতো না আল্লাহ পাক এদেরকে মেরে শেষ করে দেবেন না আল্লাহ আমি রাসূলুল্লাহ জানি এরা যদি না মানে এদের ছেলে 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 আমি রাসূলকে নবী বলে মেনে আমার জন্য নিজের জানকে কুরবান করে দেবে দেখো সেদিন যদি আমার নবী পাক একবার বলতো আল্লাহ এই পৃথিবীতে আর আমি থাকতে চাই না এরা বড় নেমো খারাপ এদেরকে আপনি শেষ করে দেন শুধু তাই নয় এই দুনিয়ায় সেদিনই কিয়ামত আল্লাহ করে দিতে কেননা নবী যাতে রাজি আল্লাহ তাতে রাজি আমার আল্লাহ জানিয়ে দিলেন জিবরাইল রে কেন আমি চুপ রয়েছি তুমি কি বুঝতে পারলে আজ আপনি আমিও শুনেনি এই যে এত জুলুম অত্যাচার করার পরও আল্লাহ তোমাকে আমাকে এখনো শেষ করে দেয়নি এখন আযাব দেয়নি কেন শুনে রেখে দাও নবী আমার রওজা মুবারকে এখনো তোমার আমার জন্য কাঁদতেছে আরো জোরে বলুন সুবহানাল্লাহ ভাবো একটু ভাবো তোমার আমার ধর্মীয় কালচার শেষ হয়ে যাচ্ছে তোমার আমার ধর্মীয় রীতিনীতি শেষ হয়ে যাচ্ছে তোমার আমার ধর্মীয় সংসার শেষ হয়ে যাচ্ছে তোমার আমার ব্যবসা বাণিজ্য ধর্মীয় যে ধোকা দিতে নেই ঠকাতে নেই এগুলো সব শেষ হয়ে যাচ্ছে তোমার আমার জিন্দগির স্টাইল ধ্বংসের দিকে পথে তওবা করো ফিরে আসো আল্লাহকে ভালোবাসো নবীকে ভালোবাসো মসজিদগুলোকে আবাদ করো তোমার আমার গাফলতিতে তোমার আমার মাদ্রাসাগুলো ধ্বংস করা হচ্ছে তুমি জানো এবার এই যখনই মাদ্রাসার কথা বলতে যাব যারা মাদ্রাসাগুলো ধ্বংস করছে তারা আমাকে আটকাবে না আটকাবে বলেন 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 ঢুকবে তো যা আজকে জলসা করতে দেওয়া যাবে না গেলেই মাদ্রাসার কথা বলবে আচ্ছা কেন বলবো না কেন বলবো না আমি তো তোমার ঘর ধ্বংস করি না আমি তো তোমার কিছু করি না তুমি আমার মাদ্রাসাগুলোকে ধ্বংস করছো করে না প্লিজ হবে করে না একদল লোকেরা বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে জানেন না খবর পেয়েছেন না বোলডুজার দিয়ে আসামে মাদ্রাসাগুলোকে শেষ করে হচ্ছে বলে দিলাম জানেন না আর আমার বাংলায় মাদ্রাসাগুলো বেঁচে আছে না আমার মাদ্রাসায় শিক্ষক নিয়োগ বন্ধ হয়ে গেছে আপনি জানেন ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসায় 13টা শিক্ষক নেই ফুরফুরা শরীফ থেকে পাশে সীতাপুরে 11টা শিক্ষক নেই টোটাল এইভাবে 10,000 পদ খালি কেন শিক্ষকগুলো নেই তা প্রশ্ন তো শিক্ষক যদি না থাকে ছাত্র দেবে না ছাত্র না দিলে মাদ্রাসা বন্ধ বন্ধ মানে ধ্বংস তাহলে কেউ বোলডোজার দিয়ে ভাঙছে কেউ প্ল্যান করে মারছে এই দুজনই আমার ক্ষতি কিন্তু এরাই সাহসটা পাচ্ছি আমরা দিচ্ছি কেন এরা জানে যে আমি 200, 500, 1000 লোক এদেরকে কিনে দেব ঠিক আজকে আমরা এত পেটের টান ধরে গেল আমাদের আমরা নবীর দুশ্মনের হারাম পয়সা খাওয়ার জন্য ব্যস্ত নবীর দিন তার ধ্বংস হয়ে যায় আল্লাহ আমাদের ছেড়ে দেবে তুমি কি ভাবছো আব্বাস সিদ্দিকীর সাথ ছেড়ে দিলে তুমি বেঁচে যাবে শোনো যদি আব্বাস সিদ্দিকী লড়াই করে মরে বীরের মতো হকের পক্ষে মরবে তার জন্য জান্নাত আছে কাল তুমি যা সাথ দিচ্ছ তার সাথে থেকেও তোমাকে মরতে হবে সেই মরণটা কিন্তু শয়তানের দিকে হবে তার জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে দুনিয়াতে করতে হবে ভাবো আমার সোনার ভাইরা এ লড়াই জলসা বন্ধ হয়ে যাবার লড়াই নয় আমি এত ব্যস্তর মধ্যে আছি আজকে প্রায় 5-7 কিলোমিটার দূরে চলে এসেছি আসার পরও চিন্তা না আরো বেশি 10-12 কিলোমিটার হবে চলে আসার পরে চিন্তা করছি আমার এত কাজ আছে এই জলসার থেকেও অনেক বড় দামি দামি কাজ আছে যেটাও দিনের জন্য বেশি খুলে বলতে পারবো না আমি ফিরে চলে যাই জলসায় বলে দিয়ে যেতে পারছি না কিন্তু গতবারে এসে সামান্য কিছুদিন থেকে চলে গেছিলাম মনে পড়ছে আবার যদি আজকে না যায় ছেলে মনে দুঃখ হয়ে গেছে কষ্ট করে পরে সব
কিছু কাজ ফেলে দিয়ে চলে এসছে, কিন্তু ব্রেন আমার এখানে নেই। ব্রেন আমার এখানে নেই, ব্রেন আমার সেখানে আছে। এত কিছু প্রেশারের মধ্যে দিয়ে আমি জলসা তাই এসেছি, আর জলসা আমি নিতেও চাই না ভাই, মাফ করবেন, আমি অহংকার করছি, আল্লাহ মাফ করুক। কেন কাজ ধরে খেয়ে যায়, আল্লাহ নিয়ে আসছে আপনাদের আমার কাছে। আমি অহংকার বাস্তবটা বলছি, এত ব্যস্ত হয়ে গেছি। জলসার থেকেও দামি জিনিস হচ্ছে শিক্ষা, এটাও শিক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের পুরা ভাঙতে হবে। সেই সব কাজ করতে গিয়ে এত ব্যস্ত হয়ে গেছি যে 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা যাতায়াত, 2 ঘন্টা আলোচনা, 6 ঘন্টা সময় নেই। তারপরেও মানুষ জোর করে বলে দাওয়াত নিতে হবে, দাওয়াত নিতে। আমি প্রচুর এগুলো বলে সময় নষ্ট করছি, ভাববেন না, জানেন, বুঝতে পারছেন? প্রচুর যদি সালে লাস্টে 10 কমিটি উদ্বোধন পারে না, আমার কাছে আসে। এবার আমি একটু মাথা গরম রাখি, মানুষ জানে। সামনে যখন বলে আছে দাও টেলিগেলি, আচ্ছা ঠিক আছে, পরে ঠান্ডা বলে বুঝায় যে এইভাবে দাও নিতে হবে, আপনার তেমনি হয়ে আছে দুটো দুটো করে। আবার যদি নিয়ে নেন বাকি কাজগুলো করবেন কী করে? তখন আমি আমার বলি আচ্ছা কোথাও তাকে আমি আশা দেখলাম না, আমার বেশিরভাগ এরকম হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে আবার বলছি, আপনাদেরকে ঘেরা হয়ে গেছে, আপনাদের ঘরে ঘেরা হয়ে গেছে। আল্লাহ নবী বলছে দাজ্জাল তখন আসবে যখন দাজ্জালের বিষয়ে আলোচনা বন্ধ হয়ে যাবে। আজকে বলুন দাজ্জালের আলোচনা হয়? শুনছেন না শুনছেন? কেন আলোচনা করবেন? যেসব ওলামারা দাজ্জালের আলোচনা করবে আগামী দিন, হয় তাদেরকে গায়েব করে দেওয়া হবে, আর নাই কেনা হবে। আর যদি বিলকির গায়েব না করতে পারে, আরো কিছু বড় ক্ষতি করে দেবে। কজনের ইমান আছে বলবে সাহস করে? কতজনের ক্ষমতা আছে বলুন? সংসার আছে, পরিবার আছে, বাচ্চা আছে, কতজন সাহস করে বলবে? আল্লাহ আব্বাস সিদ্দিকীকে ইজ্জত দিয়েছে, দাদা হুজুরের আওলাদ করে, তো সবাই তো দাদা হুজুরের আওলাদ নয়। এই তো মৌলানা বসে আছে, দাদা হুজুরের বাগানের খেদমত করে, ঠিক আছে, আওলাদ কি? আমি একটা ডাক দিলে আজকের থেকে 10, 15, 20 লক্ষ যুবক বেরোবে, এই ডাক দিলে বেরোবে? জোরে বলুন, বেরোবে কি? উনি নিজেই বলছে বেরোবে না। কতজনের সাহস আছে ভাবতে হচ্ছে না, পরিবার বাচ্চা কিছু ভাবতে হচ্ছে। মোটরসাইকেলে করে আমি জলসায় যে আপনার সুযোগ সবার চাচ্ছে কাছে, কিন্তু এই সমাজ যদি ভাবত যে আমাদের গায়ে আঁচল লাগলে ছাল ছড়িয়ে ফেলবো, আমাদের গায়ে কিছু হলে তার ব্যবস্থা হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো, এই ছেলেটাও বুক ফিরিয়ে দিনের জন্য কথা বলতে পারত। এই সমাজ ভাবে না, এই সমাজ ভাবে কাজের জন্য চোর বদমাই লুটেরা খুনি ডাকাত চরিত্রহীন মাতাল, তাদের জন্য আমার ঘরের যুবকরা সময় দেয়, তাদের জন্য ফাটাফাটি করে মারে। নবীর ওয়ারিস আমাদের জন্য এই গেল কথা বলা ভুল হচ্ছে না। আমার কথা বাদ দেন, আমি দাদা হুজুরের আওলাদ না হলে আমিও হাড়ে হাড়ে বুঝিয়ে দাঁড়াত দিই, শুধু দাদা হুজুরের আওলাদ। তাই বাধ্য হয়ে পিছনে সমালোচনা করলো, সামনে এসে কথা বলার মায়ের দুঃখে পয়দা হয় না। কিন্তু এইগুলোর কথা ভাবতে হবে তো নাকি আপনাদের? এই প্রত্যেকটা যুবককে বলবো, যারা দিনের জন্য রসুলের জন্য লড়াই করছে, কথা বলছে, তাদের গার্ড দাও, তাদের সাথে থাকো, তাদের হয়ে কথা বলো। মনে রাখবে তারা রসুলের ওয়ারিস, এদের খেদমত করে তুমি ওই মাকাম পাবে সাহাবারা নবীর খেদমত করে যে মাকাম পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাবেন না, আমার মানেকে ভুল মানে নেবেন না। আশরাফ আলী থানভী সাহেব দেওবন্দির আলেম, জানেন? তিনি বলেছেন আদব কেমন করবে গোলামাদের ঘরে। নবী আর সাহাবাদের ছিল ক্লাস, ওই ক্লাসটা বিশ্বের মানুষের জন্য শিক্ষার জন্য ছিল। সাহাবারা নবীকে যে আদবটা করেছে ওটা শিক্ষার জন্য, ওই আদবটা করতে হবে সাধারণ মানুষকে গোলামাদের ঘরে। শুনছেন তো নাকি? ইখতিলাফে যেও না। সাহাবারা নবীকে বলেছিল হুজুর আমরা তো আপনাকে দেখছি বড় নিয়ামত পাচ্ছি, আপনি চলে যাবেন, আপনার পরে যেসব উম্মতরা আসবে তারা তো আপনার মুখের ওয়াজ শুনতে পাবে না, আপনার দরকারে বসতে পারবে না। এই বুঝতে পারছো না? তাহলে এই নিয়ামত থেকে তারা বঞ্চিত হয়ে গেল, তারা তো পরে এসে দোষ কিসের তোমাদের? আল্লাহর নবী বললেন যারা আমার পক্ষে কথা বলবে। আলেম দুই ধরনের, আলেম দুই ধরনের। একদল আলেম দুনিয়ার তাগুতি শক্তির কাছে ডলার বা টাকাতে বিক্রি হয়েছে, এটা আজকে নয়, আগেও ছিল। হতভাগা আকবরেরও কিনা মুক্তি ছিল, জানেন না? জানেন না? এই যুগ যুগ ধরে আছে। আর একদল আলেম চিনবেন কি করে? যাদের মুখের কথাটা দেখবেন সবসময় নবীর পক্ষে হয় আর জালিমদের বিরুদ্ধে হয়।
শুধু পক্ষে বললে হবে না, বিরোধিতাও বলতে হবে, কারণ কোরআন বলছে কুনতুম